আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি মডিফায়ার নিয়ে তোমাদের ভয়ভীতির কোনো শেষ থাকে না। বেসিক ক্লাস দিয়েছি, সেখানে তোমরা বারবার কমেন্টে জানাচ্ছ বোর্ড প্রশ্নের ক্লাস দেওয়ার জন্য। ইতোমধ্যে আমাদের 2024 সালের বোর্ড প্রশ্নের সমাধান ক্লাসটিতে তোমরা 50,000-এর বেশি ভিউ দিয়েছিলে। এই ক্লাসটি অর্থাৎ 2025 সালের এই ক্লাসটি আশা করি 1 লাখ ভিউ তোমরা দিবে। তোমরা তোমাদের বন্ধুর সাথে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে। ক্লাসটি এত যত্ন সহকারে, এত সময় নিয়ে, এত ব্যাখ্যামূলকভাবে ক্লাসটি নিয়েছি, তোমাদের প্রত্যেকেরই আশা করি এই ক্লাসটি খুবই উপকারে আসবে। এই ক্লাসটিতে 2025 সালে আসা সকল বোর্ড প্রশ্নের সমাধান করেছি ব্যাখ্যা সহ। তোমরা কে কোথা থেকে ক্লাসটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমাদের যে কোনো সাহায্য সহযোগিতায় আমার যদি দরকার হয় তাহলে তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবে। যে কোনো সমস্যায় তোমরা আমাকে নক করলে আমি অবশ্যই অ্যান্সার দিয়ে তোমার সেই সমস্যার সমাধান করে দিব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। ঢাকা বোর্ড 2025 সালে আসা মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। তাহলে চলো আমরা সরাসরি সমাধানটি শুরু করি। দেখো, আমাদের যে প্রশ্নটি ছিল, দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার প্রয়োজনীয়তা ইজ দ্য ডিমান্ড অফ টুডেস ওয়ার্ল্ড, আজকাল দিনের সবচেয়ে বড় চাহিদা। ইংরেজি শেখার প্রয়োজনীয়তা আজকালকার দিনের সবচেয়ে বড় চাহিদা। বাট কিন্তু মেনি পিপল, অনেক মানুষ, ইন ড্যাশ ইউজ এ পসেসিভ, তো পসেসিভ আছে 7টা। তোমরা প্রত্যেকেই জানো ইউজ এ পসেসিভ থাকলে আমাদের এই 7টা শব্দ থেকে যে কোনো একটি বসাতে হয়। পসেসিভ 7টা কি কি? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এই 7টা থেকে আমাদের যে কোনো একটি বসাতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি বাট কিন্তু মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, কিন্তু আমাদের দেশের অনেক মানুষ ডু নট রিয়েলাইজ ইট, এটা এখনো উপলব্ধি করতে পারেনি। তাহলে এখানে পসেসিভ ব্যবহার করতে বলা হয়েছিল, আমরা মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এই 7টা থেকে একটি বসিয়েছি বাংলা অর্থ মিল রেখে। তারপরে দেখো অ্যাজ উই আর লিভিং ইন এ ড্যাশ, এখানে ভিলেজ, তো দেখো এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করো। তোমরা প্রত্যেকেই জানো প্রি মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন যাই বলুক না কেন আমাদের বসাতে হয় একটা অ্যাডজেক্টিভ। এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ শব্দ বসাবো। তাহলে দেখো অ্যাজ উই আর লিভিং ইন এ, দেখো গ্লোবাল ভিলেজ, যেহেতু আমরা বিশ্বগ্রামে বসবাস করি। দেখো ইট হ্যাজ বিকাম, এটা হয়েছে ইজেনশিয়াল, অর্থাৎ দরকারি, উপকারী, দরকারি। দেখো ইট হ্যাজ বিকাম ইজেনশিয়াল, এটা অপরিহার্য হয়ে উঠেছে। দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তোমরা প্রত্যেকেই জানো ইনফিনিটিভ মানে টু যুক্ত ভি ওয়ান, এবং যদি ফ্রেজ বলা হয় তাহলে তার সাথে একটা দুইটা শব্দ আমাদের যুক্ত করে দিতে হবে। দেখো আমাদের এখানে বলা ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে এখানে আমরা বলতে পারি দেখো টু লার্ন, এটা হচ্ছে ইনফিনিটিভ একটা দুইটা শব্দ, সেজন্য এখানে দিয়েছি ইংলিশ। আমাদের টোটাল বাক্যটি দেখো ইট হ্যাজ বিকাম ইজেনশিয়াল, এটা প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে টু লার্ন ইংলিশ, অর্থাৎ ইংরেজি শেখা। আজকালকার দিনে ইংরেজি শেখা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। টোটাল বাক্যটি হচ্ছে অ্যাজ উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, যেহেতু আমরা বিশ্বগ্রামে বসবাস করি, ইট হ্যাজ বিকাম, এটা হয়েছে ইজেনশিয়াল, দরকারি, টু লার্ন ইংলিশ, অর্থাৎ ইংরেজি শেখা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সো তাই ইফ উই নো ইংলিশ, যদি আমরা ইংরেজি জানি, তো দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো ভার্বকে মডিফাই করতে বলা হলে আমাদের অ্যাডভার্ব বসাতে হয়। দেখো প্রশ্নে যদি প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব থাকে আমাদের বসাতে হয় একটি অ্যাডভার্ব। তো এখানে অনেকগুলো অ্যাডভার্ব কিন্তু রয়েছে, এখন সেন্টেন্সে যেটা খাটে আমরা সেটা বসাবো। তাহলে দেখো সো তাই ইফ উই নো ইংলিশ, দেখো এখানে বলতে পারি প্রপারলি, সঠিকভাবে, অথবা বলতে পারি অ্যাকুরেটলি, অর্থাৎ কি একদম পুরোপুরি সঠিকভাবে, অথবা ওয়েল, ভালো। তাহলে দেখো এখানে যে কোনো একটি তুমি বসাতে পারবে। সো ইফ উই নো ইংলিশ প্রপারলি, তাই আমরা যদি ইংরেজি সঠিকভাবে জানি, উই ক্যান কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মানুষের সাথে আমরা যোগাযোগ করতে পারবো। শিওরলি, নিশ্চিতভাবে,
ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার ড্যাশ। দেখো প্রি মডিফাই দ্য নাউন ডেভেলপমেন্ট। তো দেখো শিওরলি নিশ্চিতভাবে ইংলিশ হ্যাজ বিকাম ইংরেজি হয়েছে অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট একটা গুরুত্বপূর্ণ উপাদান অফ আওয়ার ড্যাশ ডেভেলপমেন্ট। তাহলে দেখো এখানে আমাদের বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন। আমাদের প্রশ্নে যখন প্রি মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন বলে আমাদের বসাতে হয় একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বসাতে পারি দেখো ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ জাতীয় উন্নতিতে, অথবা পার্সোনাল ডেভেলপমেন্ট অর্থাৎ ব্যক্তিগত উন্নতিতে। টোটাল বাক্যটি যদি একবার বলি, শিওরলি নিশ্চিতভাবে ইংলিশ হ্যাজ বিকাম ইংরেজি হয়েছে অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ জাতীয় জীবনে উন্নতির গুরুত্বপূর্ণ উপাদান অথবা ব্যক্তিগত জীবনে উন্নতির গুরুত্বপূর্ণ উপাদান। তারপরে দেখো দিস ল্যাঙ্গুয়েজ এই ভাষা ইনশিওরস নিশ্চিত করে অ্যান্ড ড্যাশ। এখানে দেখো প্রি মডিফাই দ্য নাউন। তো প্রশ্নে যখন প্রি মডিফাই দ্য নাউন বসাতে বলে অথবা পোস্ট মডিফাই নাউন বসাতে বলে আমাদের বসাতে হয় একটা অ্যাডজেক্টিভ। তো আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো, বাক্যটা শেষ করি। দেখো অ্যাক্সেস প্রবেশ অধিকার টু অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার্স অর্থাৎ পৃথিবীর যত কম্পিউটার রয়েছে তাতে আমাদের প্রবেশের যে অগ্রাধিকার দেয় সেটা কিন্তু এই ইংরেজি ভাষা। দেখো ইংরেজি ভাষা। তাহলে আমরা এখানে বলতে পারি ইজি। কেন ইজি? বাক্যটা দেখো দিস ল্যাঙ্গুয়েজ ইনশিওরস অ্যান ইজি। তো অ্যান ইজি দেখো এখানে ভয়েল দিয়ে শব্দটা রয়েছে সেজন্য আমাদের এখানে অ্যান বসেছে। তো দেখো অ্যান ইজি অ্যাক্সেস এই ভাষা আমাদের নিশ্চিত করে একটা প্রবেশাধিকার টু অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার্স বিশ্বের যত কম্পিউটার রয়েছে তাতে প্রবেশাধিকার নিশ্চিত করে এই ইংরেজি ভাষা। তারপরে দেখো জি নাম্বার ড্যাশ ইউজ এ পার্টিসিপল ফ্রেজ। আমরা জানি পার্টিসিপল মানে পার্টিসিপল দুই প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল ভি3। তো দেখো ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যবহার করব এবং তার সাথে একটা দুইটা শব্দ দিব, তাহলেই কিন্তু পার্টিসিপল ফ্রেজ হয়ে যাবে। তাহলে দেখো এখানে ড্যাশ উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো লার্নিং ইংলিশ ওয়েল অর্থাৎ ইংরেজি ভালোভাবে শেখার মাধ্যমে উই ক্যান প্রোগ্রেস আমরা উন্নতি করতে পারি পার্সোনালি ব্যক্তিগতভাবে অ্যান্ড প্রফেশনালি এবং পেশাগতভাবে। আমরা যদি প্রপারলি ইংরেজি শিখতে পারি আমাদের ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে আমরা উন্নতি করতে পারি। তাহলে দেখো পার্টিসিপল ফ্রেজ সেজন্য আমরা ভার্বের সাথে আইএনজি নিয়েছি এবং একটা দুইটা শব্দ দিয়েছি। টোটাল বাক্যটা লার্নিং ইংলিশ ওয়েল উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি ইফ উই ফেইল টু হ্যাভ এ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ। এই ভাষায় আমরা যদি একটা ভালো দখল রাখতে ব্যর্থ হই উই উইল ল্যাগ বিহাইন্ড আমরা পিছিয়ে পড়ব। তারপরে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে। তোমরা জানো ভার্বকে মডিফাই করতে বলা হলে আমাদের অ্যাডভার্ব বসাতে হয়, এখানে আমাদের একটা অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো ব্যাডলি খারাপভাবে অথবা ন্যাশনালি অর্থাৎ জাতীয়ভাবে আমরা পিছিয়ে পড়ব। টোটাল বাক্যটি ইফ উই ফেইল টু হ্যাভ এ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ। এই ভাষায় যদি আমাদের একটা ভালো দখল যদি না থাকে বা ব্যর্থ হই দখল করতে উই উইল ল্যাগ বিহাইন্ড আমরা পিছিয়ে পড়ব ব্যাডলি খারাপভাবে অথবা ন্যাশনালি জাতীয়ভাবে। উইথ ড্যাশ এখানে বলা হয়েছে ইউজ এ ডিমনস্ট্রেটিভ। তোমরা প্রত্যেকেই জানো ডিমনস্ট্রেটিভ চারটা, দিস দ্যাট দিস দোজ। তাহলে এই চারটা থেকে আমাদের যে কোনো একটি বসাতে হবে। তাহলে দেখো উইথ দিস ল্যাঙ্গুয়েজ এই ভাষায় বা এই ভাষার সাথে উই ক্যান গেট অ্যাক্সেস টু আর্ট আমরা শিল্পকলায় প্রবেশের সুযোগ পাই। দেখো লিটারেচার সাহিত্যে অ্যান্ড কালচার সংস্কৃতিতে ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ অর্থাৎ বিভিন্ন দেশের শিল্প সংস্কৃতি এবং সাহিত্যে ঢোকার সুযোগ কিন্তু আমরা এই ভাষার মধ্যেই পাই বা বোঝার সুযোগ আমরা এই ইংরেজি ভাষার মধ্যেই পাই। তারপরে দেখো সো তাই ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা স্পষ্ট যে ইংলিশ ইজ ড্যাশ প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে। আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব।
তো দেখো ভার্বকে মডিফাই করতে বলা হলে আমাদের অ্যাডভার্ব বসাতে হয়। তো অ্যাডভার্ব হিসেবে আমরা বসাবো ওয়াইডলি, স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে এটা কিন্তু ব্যাপকভাবে বলা হয়। দেখো সো তাই ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা স্পষ্ট যে ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংরেজি কিন্তু ব্যাপকভাবে বলা হয়। ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা মডিফায়ার প্রশ্নের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। চলো আমরা ক্লাসটি শুরু করি। আল মাহমুদ যিনি একজন বিখ্যাত কবি ছিল, এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। আল মাহমুদ ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ, এখানে অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। ওয়াজ বর্ন ইন ব্রাহ্মণবাড়িয়া ইন 1936, 1936 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করে। এখানে বসাতে বলা হয়েছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। তোমরা প্রত্যেকেই কিন্তু রুলসের ক্লাসে শিখেছিলে ইউজ অ্যান অ্যাপোজিটিভ ব্যবহার করতে বললে সাবজেক্ট অথবা কমার পূর্বে যে নাউনটা থাকে সেই নাউন সম্পর্কে আমাদের বর্ণনা করতে হয়, সেই নাউন সম্পর্কে আমাদের ছোট একটি বর্ণনা করতে হয়। তাহলে আল মাহমুদ সম্পর্কে আমরা কি বলতে পারি? সে একজন বিখ্যাত কবি ছিল, সেজন্য আমরা বলতে পারি এ ফেমাস পোয়েট, একজন বিখ্যাত কবি। টোটাল লাইনটি হচ্ছে আল মাহমুদ এ ফেমাস পোয়েট ওয়াজ বর্ন ইন ব্রাহ্মণবাড়িয়া ইন 1936, 1936 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আল মাহমুদ জন্মগ্রহণ করেন। হি ইজ রিনাউন্ড ফর, সে পরিচিত ছিল বা তার খ্যাতি ছিল ড্যাশ ইউজ পার্টিসিপল। ইউজ পার্টিসিপল, এখানে পার্টিসিপল কিন্তু 3 প্রকার, তোমরা প্রত্যেকেই জানো। পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল V3, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং যোগ V3। এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে অ্যান্সার করব। দেখো এখানে রুরাল লাইফ অ্যান্ড কালচার, সে সংস্কৃতি এবং গ্রাম্য জীবন নিয়ে লেখায় তার কিন্তু কি ছিল বলতো? সুখ্যাতি ছিল। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো ভার্বের সাথে আইএনজি কে প্রেজেন্ট পার্টিসিপল বলে, তাহলে এখানে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করব। আমরা বলতে পারি দেখো পিকচারিং অর্থাৎ চিত্রকল্প করতে, অথবা ডিপিক্টিং অর্থাৎ চিত্রকল্প ফুটিয়ে তুলতে। আমরা অ্যাট এ গ্ল্যান্স যদি বাক্যটা বলি, হি ইজ রিনাউন্ড ফর, সে বিখ্যাত ছিল পিকচারিং তৈরি করতে, ছবি তৈরি করতে বা চিত্রকল্প তৈরি করতে, রুরাল লাইফ গ্রাম্য জীবন সম্পর্কে, অ্যান্ড কালচার এবং সংস্কৃতি সম্পর্কে। এখানে কিন্তু ডিপেক্টিং অ্যান্সার করলেও তুমি পারবে, মূলত ভার্বের সাথে আইএনজি দিয়ে তোমাকে উত্তর করতে হতো। তারপরে দেখো হি ইমার্স, সে প্রকাশ করে অ্যাজ এ ড্যাশ, এখানে দেখো প্রিমডিফাই দ্য নাউন পোয়েট ইন দ্য 1960s, অর্থাৎ 1960-এর দিকে সে কিন্তু নিজেকে বিখ্যাত কবি হিসেবে প্রকাশ করে। তাহলে দেখো প্রিমডিফাই দ্য নাউন যখন প্রশ্নে বলা থাকে অথবা পোস্ট মডিফাই দ্য নাউন যখন প্রশ্নে বলা থাকে, আমাদের বসাতে হয় একটা অ্যাডজেক্টিভ। এখানে মূলত আমরা একটা অ্যাডজেক্টিভ শব্দ বসাবো। তাহলে দেখো হি ইমার্স অ্যাজ এ, এখানে আমরা বলতে পারি ফেমাস অথবা রিনাউন্ড পোয়েট, সে একজন বিখ্যাত কবি হিসেবে আত্মপ্রকাশ করে ইন দ্য 1960s, অর্থাৎ 1960-এর দিকে, অ্যান্ড প্লেইড এ ড্যাশ, এখানে দেখো আবারও বলা হয়েছে প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বসাতে পারি ভাইটাল অথবা পিভোটাল। দেখো ভাইটাল অথবা পিভোটাল তুমি বসাতে পারবে, ভাইটাল, পিভোটাল, সিগনিফিক্যান্ট এমন কিন্তু আমরা বসাতে পারবো। রোল ইন মডার্নাইজিং বেঙ্গলি পোয়েট, অর্থাৎ বাংলা কবিতাকে আধুনিকরণ করতে সে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অ্যাট এ গ্ল্যান্স যদি বাক্যটা বলি, হি ইমার্স অ্যাজ এ ফেমাস পোয়েট, সে আত্মপ্রকাশ করে একজন বিখ্যাত কবি হিসেবে ইন দ্য 1960s, 1960-এর দিকে, অ্যান্ড প্লেইড এ ভাইটাল রোল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন মডার্নাইজিং বেঙ্গলি পোয়েট্রি, অর্থাৎ বাংলা কবিতার আধুনিকরণে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হিজ সেলিব্রেটেড ওয়ার্কস, তার বিখ্যাত কাজগুলো, হুইচ ইনক্লুড, যার মধ্যে রয়েছে লোকান্তর, কালের কলস অ্যান্ড সোনালী কাবিন, এগুলো কিন্তু তার বিখ্যাত কাজ। শো, এখানে ড্যাশ, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। হিজ মাস্টারি, তার যে দক্ষতা সেটি ইন ভিভিড ইমাজেরি অ্যান্ড সিম্বলিজম, তার চিত্রকল্প এবং সহজভাবে প্রদর্শনের যে ক্ষমতা সেটি কিন্তু ফুটে উঠেছিল এই সকল গ্রন্থে। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি শো ড্যাশ, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। তো দেখো ভার্বকে যখন মডিফাই করতে বলে পোস্ট মডিফাই দ্য ভার্ব অথবা প্রি মডিফাই দ্য ভার্ব, যাই বলা থাক না কেন আমাদের কিন্তু অ্যাডভার্ব বসাতে হয়। আমরা এখান থেকে একটা অ্যাডভার্ব বসাবো, আমরা এখানে বলতে পারি ক্লিয়ারলি, অর্থাৎ স্পষ্টভাবে। আমরা যদি বাক্যটা আর একবার বলি, দেখো শো ক্লিয়ারলি হিজ মাস্টারি, এটা দেখিয়েছে, এই গ্রন্থগুলো দেখিয়েছে তার স্পষ্টভাবে তার যে দক্ষতা সেটি ইন ভিভিড ইমাজেরি অ্যান্ড সিম্বলিজম, অর্থাৎ তার সরলতা এবং যে সৃষ্টিশীলতা চিত্রকল্পের উপরে সেটি কিন্তু দেখিয়েছে। ড্যাশ ইউজ পসেসিভ, পোয়েট্রি অফেন এক্সপ্লোরস, তার কবিতাগুলো দেখো অফেন এক্সপ্লোরস প্রায়ই প্রকাশ করেছে থিমস অফ লাভ অ্যান্ড লস, তার কবিতাগুলো ভালোবাসা এবং হারানোর ধারণা প্রকাশ করেছে। দেখো প্রশ্নে ইউজ এ পসেসিভ থাকলে আমরা 7টা শব্দ থেকে যে কোনো একটি বসাতে পারবো, সেগুলো হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, বাক্যে যেটি দরকার আমরা সেটি বসাবো। এখানে আমরা বলতে পারি হিজ পোয়েট্রি, তার কবিতাগুলো অফেন এক্সপ্লোরস, অর্থাৎ প্রায়ই প্রকাশ করেছে থিমস অফ লাভ অ্যান্ড লস, ভালোবাসা এবং হারানোর প্রকাশ করেছে। স্ট্রাগল অ্যান্ড সোশিও পলিটিক্যাল কন্ডিশনস, দেখো সামাজিক, অর্থসামাজিক, রাজনৈতিক যে অবস্থা সেটি অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু তার কবিতাগুলোতে বর্ণনা করেছে। ডেসপাইট এ নাম্বার অফ কন্ট্রোভার্সিস, অর্থাৎ অনেক বিতর্ক থাকা সত্ত্বেও, ফর হিজ পলিটিক্যাল আইডিওলজি, তার রাজনৈতিক আদর্শগত বিতর্ক থাকা সত্ত্বেও, হিজ লিটারেরি কন্ট্রিবিউশনস, তার সাহিত্যের অবদান, রিমেইন্ড আনপ্যারালালড, অর্থাৎ সেটা কিন্তু অবশ্যই কি সমান্তরালভাবে এগিয়ে যাবে। হিজ ইনফ্লুয়েন্স, তার প্রভাব, অন ড্যাশ, দেখো ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, এখানে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলা হয়েছে। নাউন অ্যাডজেক্টিভ মানে কি, তোমাকে প্রশ্নে যদি নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলে তোমাকে অবশ্যই একটি নাউন বসাতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি বাংলা, দেখো হিজ ইনফ্লুয়েন্স, তার প্রভাব, অন বাংলা পোয়েট্রি, বাংলা কবিতায় তার প্রভাব, দেখো কন্টিনিউস, ব্যাহত রয়েছে, ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। দ্য লেটার জেনারেশনস অফ পোয়েটস, অর্থাৎ পরবর্তী প্রজন্মের কবিদেরও অনুপ্রাণিত করেছে। এখানে দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ, আমরা জানি টু যুক্ত ভিয়নকে ইনফিনিটিভ বলে, তাহলে আমাদের টু যুক্ত ভিয়ন বসাতে হবে। দেখো আমাদের বাংলা অর্থের সাথে কোনটা আমরা বসাতে পারি, হিজ ইনফ্লুয়েন্স অন বাংলা পোয়েট্রি, বাংলা কবিতায় তার প্রভাব, কন্টিনিউস, ব্যাহত রয়েছে, দেখো টু ইনস্পায়ার, উদ্বুদ্ধ করতে, অথবা টু মোটিভেট, অনুপ্রাণিত করতে, দ্য লেটার জেনারেশনস অফ পোয়েট, অর্থাৎ পরবর্তী প্রজন্মের কবিদের অনুপ্রাণিত করতে তার কবিতাগুলো ব্যাপক প্রভাব বিস্তার করেছে। দিস ড্যাশ, দেখো প্রিমোডিফাই দ্য নাউন, প্রশ্নে যখন প্রিমোডিফাই দ্য নাউন বলা থাকে আমাদের বসাতে হয় একটা অ্যাডজেক্টিভ, প্রিমোডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন যাই বলা থাক আমাদের বসাতে হয় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাতে পারি দেখো গ্রেট, দিস গ্রেট জিনিয়াস প্যাস্ট অ্যাওয়ে, এই মহৎ কবি চলে গিয়েছিল, দেখো মারা গিয়েছিল, চলে গিয়েছিল, এখানে ড্যাশ, দেখো ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ বসাতে হবে। দেখো প্রশ্নে যদি ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলে আমাদের প্রিপোজিশন দিয়ে শুরু এবং নাউন দিয়ে শেষ করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো অ্যাট দ্য এস,
অর্থাৎ বয়সে অফ 18 টু 82 বছর বয়সে 2019 অর্থাৎ 2019 সালে। অ্যাট এ গ্লান্স যদি বলি, দিস গ্রেট জিনিয়াস passed away at the age of 82 in 2019। রাজশাহী বোর্ড 2025 সালে আসা প্রশ্নটি। আমার সাথে ব্যাখ্যা সহকারে এই ক্লাসটি করলে এইচএসসি মডিফায়ারে তোমার ভয়ভীতি দূর হবে, তুমি অবশ্যই পরীক্ষায় ভালো করবে। চলো ক্লাসটি শুরু করি। দেখো, বাংলাদেশ ইজ ক্রিস ক্রসড উইথ হান্ড্রেডস অফ রিভার্স। বাংলাদেশ শত শত অসংখ্য নদীতে কি পরিপূর্ণ বা জালের মতো ছেয়ে আছে। দেখো, ইউজ এ ডিমনস্ট্রেটিভ, এখানে ডিমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলা হয়েছে। দেখো, রিভার্স আর দ্য গিফটস অফ অলমাইটি আল্লাহ, অর্থাৎ এই নদীগুলো সর্বশক্তিমান আল্লাহর উপহার বা দান। তাহলে দেখো, ইউজ এ ডিমনস্ট্রেটিভ যখন ব্যবহার করতে বলে তোমাদের দিস, দ্যাট, দিস, দোস এই চারটা থেকে যে কোনো একটি বসাতে হবে। তাহলে দেখো, এখানে রিভার্স যেহেতু প্লুরাল রয়েছে, এখান থেকেও কিন্তু আমরা প্লুরালটাই বসাবো। এখানে প্লুরাল দেখো দিস, তাহলে আমরা এখানে বসাবো দিস। দেখো, দিস রিভার্স আর দ্য গিফটস অফ অলমাইটি আল্লাহ, অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর উপহার এই নদীগুলো। দে প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ড্যাশ ইকোনমি, তারা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখো, প্রিমডিফাই দ্য নাউন, আমাদের প্রশ্নে যখন প্রিমডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন ব্যবহার করতে বলে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হয়। এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ন্যাশনাল বসাতে পারি, অর্থাৎ জাতীয়। দেখো বাক্যটি, দে প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ন্যাশনাল ইকোনমি, তারা আমাদের জাতীয় অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। There are hundreds of big and small rivers in dash country, আমাদের দেশে শত শত ছোট এবং বড় নদী রয়েছে। ইউজ এ পসেসিভ যখন প্রশ্নে বলা থাকবে তোমাকে বসাতে হবে, দেখো, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো দ্বারা মালিকানা বোঝায়। তাহলে দেখো, এখানে আমরা বসাতে পারি আওয়ার। বাক্যটি হচ্ছে, দেয়ার আর হান্ড্রেডস অফ বিগ অ্যান্ড স্মল রিভার্স ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে শত শত ছোট এবং বড় নদী রয়েছে। দ্য বিগ রিভার্স ফ্লো, দেখো, বড় নদীগুলো প্রবাহিত হয়। ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে। বাট স্মল ওয়ান্স ফ্লো অনলি ডিউরিং দ্য রেইনি সিজন, কিন্তু ছোট নদীগুলো শুধুমাত্র বর্ষাকালে প্রবাহিত হয়। তাহলে দেখো, এখানে ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তোমরা প্রত্যেকেই জানো, ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন, হয় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা এই ভার্বকে প্রশ্ন করব ফ্লো, অর্থাৎ প্রবাহিত হয়। কখন প্রবাহিত হয়? আমরা কিন্তু হোয়েন দিয়ে প্রশ্ন করতে পারি কখন প্রবাহিত হয়। উত্তর আসে দেখো, অল দ্য টাইম, অর্থাৎ সব সময় কিন্তু প্রবাহিত হয়। দেখো বাক্যটি, দ্য বিগ রিভার্স ফ্লো all the time but small ones follow only during the rainy season, শুধুমাত্র বৃষ্টির সময় ছোট নদীগুলো প্রবাহিত হয়, কিন্তু বড় নদীগুলো সকল সময় প্রবাহিত হয়। Our rivers are of great use and important to us, আমাদের নদীগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যবহৃত। They are dash, pre-modify the verb, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে অ্যাডভার্ব। রিলেটেড টু আওয়ার ইকোনমি অ্যান্ড প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, এটা আমাদের অর্থনীতি এবং দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা এর সাথে সম্পর্কিত। তাহলে দেখো, এখানে যে রুলটা এসেছে, প্রিমডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব থাকলে আমাদের অ্যাডভার্ব বসাতে হবে। তো দেখো, দে আর আমরা এখানে বসাতে পারি ক্লোজলি। তো দেখো বাক্যটি, দে আর ক্লোজলি রিলেটেড টু আওয়ার ইকোনমি অ্যান্ড প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অর্থনীতি এবং উন্নতিতে তারা কিন্তু গভীরভাবে সম্পৃক্ত বা ক্লোজলি রিলেটেড, অর্থাৎ গভীরভাবে সম্পর্কিত। দিস রিভার্স আর সোর্সেস অফ কমিউনিকেশন, ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, এনার্জি অ্যান্ড ফিশ, এই নদীগুলো যোগাযোগ, সম্পত্তি ও সম্পদ, জ্বালানি ও মাছের উৎস। অল দ্য রিভার্স প্লে এ ড্যাশ রোল ইন আওয়ার ড্যাশ সিস্টেম, এখানে দেখো
প্রিমডিফাই দ্য নাউন, এখানে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি প্রিমডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন যদি প্রশ্নে থাকে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হয়। এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ভাইটাল, ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট এগুলো বসাতে পারি। দেখো, অল দ্য রিভার্স প্লে এ ভাইটাল রোল ইন আওয়ার ড্যাশ সিস্টেম। ইন আওয়ার, দেখো ইউজের নাউন অ্যাডজেক্টিভ থাকলে আমাদের একটি নাউন বসাতে হবে। তাহলে এখানে বলতে পারি কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ যোগাযোগে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টোটাল বাক্যটি অল দ্য রিভার্স প্লে এ ভাইটাল রোল ইন আওয়ার কমিউনিকেশন সিস্টেম। সমগ্র নদীগুলো আমাদের যোগাযোগ ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উই ইউজ বোটস, লঞ্চ, স্টিমার্স, আমরা বোট, লঞ্চ, স্টিমার এগুলো ব্যবহার করি। ইউজ অ্যান ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে, যেটির মানে আমরা জানি টু যুক্ত ভি ওয়ান। ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বললে টু যুক্ত ভি ওয়ানের সাথে দুইটা তিনটা শব্দ বা একটা শব্দ যুক্ত করতে হবে। তাহলে দেখো ইনফিনিটিভ ব্যবহার করব গুডস, পণ্যগুলো, থ্রু দ্য ওয়াটারওয়ে হুইচ ইজ চিপার অ্যান্ড ইজিয়ার দেন ক্যারিং বাই ল্যান্ড ইন আওয়ার কান্ট্রি, যেগুলো বহন করা আমাদের দেশে স্থলপথের তুলনায় জলপথে অধিকতর সহজ। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো টু যুক্ত ভিয়ন দিয়ে আমরা বলতে পারি টু ক্যারি অথবা টু ট্রান্সপোর্ট। দেখো টোটাল বাক্যটি উই ইউজ বোটস, লঞ্চ, স্টিমার্স টু ক্যারি, বহন করতে, অথবা টু ট্রান্সপোর্ট, পরিবহন করতে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে, গুডস থ্রু দ্য ওয়াটারওয়ে অর্থাৎ জলপথে। আশা করি বুঝতে পারছো। মোর ওভার, তাছাড়াও পিপল ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, তোমাকে যখন প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে বলবে তোমাকে দেখো ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, যেমন মুভিং, রানিং, ওয়াকিং, টকিং, গোয়িং সব কিন্তু ভার্বের সাথে আইএনজি। দেখি এখানে আমাদের কোন ভার্বের সাথে আইএনজিটা যায়। মোরওভার, তাছাড়াও পিপল ড্যাশ ইউজ প্রেজেন্ট পার্টিসিপল বাই দ্য রিভার্স ক্যান আর্ন দেয়ার লাইভলিহুড বাই ক্যাচিং ফিশ, মানুষগুলো তাদের জীবিকা নির্বাহ করতে পারে নদীতে মাছ ধরে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি লিভিং, জীবিকা। দেখো মোরওভার পিপল লিভিং বাই দ্য রিভার্স ক্যান আর্ন দেয়ার লাইভলিহুড বাই ক্যাচিং ফিশ, অর্থাৎ মানুষগুলো তাদের জীবিকা নির্বাহ করতে পারে মাছ ধরে। দ্য শিল্ড অর্থাৎ পলি ইউজ পাস পার্টিসিপল, তোমরা জানো পাস পার্টিসিপল মানে কিন্তু আমাদের V3 বসাতে হবে। দ্য শিল্ড ইউজ পাস পার্টিসিপল বাই দ্য রিভার ওয়াটার, অর্থাৎ নদীর পানির যে পলি, দেখো ইনক্রিজেস বৃদ্ধি করে, দ্য ফার্টিলিটি উর্বরতা, অফ আওয়ার এগ্রিকালচারাল ল্যান্ড, অর্থাৎ আমাদের কৃষির ভূমির উর্বরতা বৃদ্ধি করে। দেখো দেখো দ্য শিল্ড এখানে আমরা পাস পার্টিসিপল হিসেবে বসাতে পারি। দেখো লেফট, দ্য শিল্ড লেফট বাই দ্য রিভার ওয়াটার, অর্থাৎ নদীর পানি দ্বারা প্রবাহিত যে পলি ইনক্রিজেস বৃদ্ধি করে, দ্য ফার্টিলিটি অফ আওয়ার এগ্রিকালচারাল ল্যান্ড, অর্থাৎ আমাদের কৃষির মাটির উর্বরতা বৃদ্ধি করে। এখানে পাস পার্টিসিপল হিসেবে আমরা লেফট বসিয়েছি। আজকে আমরা সমাধান করছি যশোর বোর্ড 2025 সালে আসা প্রশ্নটি। এ ডে একদিন, ইন হুইচ যেটিতে, ইট রেইনস বৃষ্টি হয়, ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে অ্যাডভার্ব। তোমরা কিন্তু এই নিয়মটা জানো যে ভার্বকে মডিফাই করতে বললে আমাদের অ্যাডভার্ব বসাতে হয়। দেখো অল ডে লং সারাদিন ধরে, ইজ কল্ড এ রেইনি ডে, সেটাকে বলা হয় বৃষ্টির দিন। টোটাল বাক্যটি এ ডে ইন হুইচ ইট রেইনস, একটা দিন যেদিনে বৃষ্টি হয়। অল ডে লং সারাদিন ধরে, ইজ কল্ড এ রেইনি ডে, সেটাকে বলা হয় বৃষ্টির দিন। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে অ্যাডভার্ব। অ্যাডভার্বের শেষে সাধারণত এলয় থাকে, এখানে বাংলা অর্থের সাথে মিলিয়ে আমরা অ্যাডভার্ব হিসেবে কন্টিনিউয়াসলি বসাতে পারি। দেখো বাক্যটির টোটাল অর্থ, এ ডে ইন হুইচ ইট রেইনস কন্টিনিউয়াসলি অল ডে লং ইজ কল্ড এ রেইনি ডে, একটা দিন যেদিনে সারাদিন ধরে অবিরত বৃষ্টি হয় সেটাকে বলে বৃষ্টির দিন। তারপরে দেখো দ্য স্কাই রিমেইনস ওভারকাস্ট উইথ ড্যাশ ক্লাউডস, প্রিমডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হয়েছে। দেখো প্রিমডিফাই দ্য নাউন, আমরা জানি নাউনকে যখন মডিফাই করতে বলে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হয়। এখন বাংলা অর্থটা দেখো, দ্য স্কাই রিমেইনস ওভারকাস্ট, অর্থাৎ আকাশ
আচ্ছন্ন থাকে উইথ ড্যাশ ক্লাউডস, ক্লাউডস মানে হচ্ছে মেঘ। তাহলে কি মেঘে আকাশ আচ্ছন্ন থাকে? বৃষ্টির দিনে বা যেদিন বৃষ্টি হবে সেই দিনের আকাশ কেমন থাকে? আমরা জানি কালো অথবা মেঘাচ্ছন্ন থাকে। তাহলে দেখো ডার্ক অথবা ব্ল্যাক ক্লাউডস, অর্থাৎ অন্ধকার থাকে অথবা কালো থাকে। টোটাল বাক্যটি দ্য স্কাই রিমেইনস ওভারকাস্ট উইথ ডার্ক ক্লাউডস, অর্থাৎ আকাশ আচ্ছন্ন থাকে কালো মেঘে। তারপরে দেখো পিপল ক্যান নট গো আউট, মানুষজন বাইরে যেতে পারে না উইদাউট ড্যাশ ইউজ এ ডিটারমিনার আমব্রেলা, অর্থাৎ আমব্রেলা ছাড়া অর্থাৎ ছাতা ছাড়া কেউ কিন্তু বাইরে যেতে পারে না। ইউজ এ ডিটারমিনার, তোমরা জানো ডিটারমিনার ব্যবহার করতে বললে সাধারণত আমাদের আর্টিকেল বসাতে হয়। আর্টিকেল কি? এ এন দা। আমব্রেলা যেহেতু ইউ দিয়ে শুরু, ভায়েল দিয়ে শুরু, সেজন্য আমাদের এখানে এন বসাতে হবে, এন আমব্রেলা। টোটাল বাক্যটি দেখো পিপল ক্যান নট গো আউট উইদাউট অ্যান আমব্রেলা, মানুষ বাইরে যেতে পারে না ছাতা ছাড়া। ইট অ্যাফেক্টস আওয়ার ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন অ্যাক্টিভিটিস, তো দেখো এটা আমাদের কর্মকাণ্ডকে প্রভাবিত করে। প্রিমডিফাই দ্য নাউন যখন প্রশ্নে বলা থাকে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হয়। এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ডেইলি বসাতে পারি। টোটাল বাক্যটি ইট অ্যাফেক্টস আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, এটা আমাদের নিত্যদিনের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটায় বা প্রভাবিত করে। ইভেন দ্য স্কুল অ্যান্ড কলেজেস আর শাট ডাউন, এমনকি স্কুল কলেজগুলো বন্ধ থাকে। বাট মেনি পিপল, কিন্তু অনেক মানুষ, লাইক পছন্দ করে ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ ইন দ্য রেইন। তো দেখো ইনফিনিটিভ ফ্রেজ যখন তোমাকে বসাতে বলবে তোমাকে টু যুক্ত ভিয়নের সাথে একটা দুইটা শব্দ যুক্ত করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি মানুষজন বাইরে যেতে অথবা বৃষ্টিতে যেতে পছন্দ করে। তাহলে দেখো টু ওয়াক অ্যারাউন্ড, চারপাশে হাঁটতে পছন্দ করে। কিসের? ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে। টোটাল বাক্যটি বাট মেনি পিপল, কিন্তু অনেক মানুষ, লাইক টু ওয়াক অ্যারাউন্ড, অর্থাৎ চারদিকে কি হাঁটতে পছন্দ করে, ইন দ্য রেইন, বৃষ্টিতে। ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছিল, টু যুক্ত ভিয়নের সাথে একটা শব্দ আমরা যুক্ত করেছি। দে গো টু অ্যান ড্যাশ স্পেস, তারা একটা ফাঁকা জায়গায় যায়। দেখো প্রিমডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ। এখন এখানে রয়েছে অ্যান, অর্থাৎ এখানে এমন একটি শব্দ বসবে যেটা ভাওয়েল দিয়ে শুরু হয়। তাহলে এখানে আমরা বসাতে পারি ওপেন। দে গো টু অ্যান ওপেন স্পেস অ্যান্ড এনজয় দ্য রেইন, তারা একটা ফাঁকা জায়গায় যায় অথবা খোলা জায়গায় যায় বৃষ্টি উপভোগ করার জন্য। দেখো দ্য ওয়ার্কিং ক্লাস পিপল সাফার এ লট, অর্থাৎ যারা কর্মজীবী তারা কিন্তু অনেক বেশি ভোগান্তিতে থাকে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হিসেবে আমরা এখানে বসাতে পারি ডিউ টু রেইন, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব। তাহলে দেখো ডিউ টু রেইন, বৃষ্টির কারণে, বৃষ্টির কারণে যারা কর্মজীবী মানুষ তাদের কিন্তু অনেক ভোগান্তি হয়। দে ডু নট ওয়ার্ক অ্যান্ড স্পেন্ড, তারা কাজ করে না এবং ব্যয় করে ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হয়েছে। দেখো নাউনকে যখন মডিফাই করতে বলা হয়, প্রি মডিফাই হোক আর পোস্ট মডিফাই হোক, আমাদের বসাতে হয় অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসাবে আমরা এখানে কি বসাবো দেখি, ডে হুইচ ব্রিংস মিস ফরচুন টু দেম। দেখো এখানে টোটাল সেন্টেন্সটি দে ডু নট ওয়ার্ক, তারা কাজ করে না, অ্যান্ড স্পেন্ড এবং ব্যয় করে। দেখো ইন্টায়ার ডে, সমগ্র দিন অথবা হোল ডে, সমগ্র দিনটি। দেখো হুইচ ব্রিংস মিসফরচুন টু দেম, যেটা তাদের জন্য দুর্ভোগের কারণ। তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইন্টায়ার অথবা হোল ব্যবহার করতে পারি। তারপরে দেখো দে ক্যান নট আর্ন, তারা উপার্জন করতে পারে না ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ দেয়ার ফ্যামিলি, অর্থাৎ দেখো তারা উপার্জন করতে পারে না তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করতে। দেখো টু যুক্ত ভিয়নকে ইনফিনিটিভ বলে। এখানে আমরা বলতে পারি টু সাপোর্ট, সমর্থন করতে, সাহায্য করতে, দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারকে। দে ক্যান নট আর্ন টু সাপোর্ট, তারা উপার্জন করতে পারে না সাপোর্ট করতে দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারকে। সো তাই এ ড্যাশ ডে ইজ এ কার্স টু দ্য পোর, অর্থাৎ বৃষ্টির দিন হয় মানুষের জন্য একটা অভিশাপ। দেখো প্রিমডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে রেইনি বসাতে পারি। সো তাই
এ রেইনি ডে একটা বৃষ্টির দিন ইজ এ কার্স টু দ্য পোর। কুমিল্লা বোর্ড 2025 সালে আসা প্রশ্নটি। দেখো লং এগো অনেক আগে দেয়ার লিভড ড্যাশ মার্চেন্ট একজন বণিক বা একজন ব্যবসায়ী বসবাস করত। এখানে ইউজ আর্টিকেল, আর্টিকেল বসাতে বলা হয়েছে। আর্টিকেল আমরা জানি এ এন দা, তাহলে এখানে আমরা বসাতে পারি এ মার্চেন্ট একজন বণিক বা একজন ব্যবসায়ী। হি ইউজ টু ডিল ইন সল্ট সে লবণ বিক্রি করত। হি হ্যাড এ ডঙ্কি তার একটা গাধা ছিল। টু ক্যারি দ্য লোড অর্থাৎ এগুলো বহন করার জন্য তার একটা গাধা ছিল। হি ইউজ টু সেল সে বিক্রি করতে অভ্যস্ত ছিল। ইউজ এ পসেসিভ সল্ট লোডেড অন দ্য ডঙ্কি অর্থাৎ গাধার পিঠে করে সে লবণগুলো বিক্রি করতে অভ্যস্ত ছিল। এখানে পসেসিভ ব্যবহার করতে বলা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো পসেসিভ 7টা, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। তাহলে এখানে আমরা বলতে পারি হিজ সল্ট তার লবণগুলো লোডেড অন দ্য ডঙ্কি অর্থাৎ গাধার পিছনে বা গাধার পিঠে চড়িয়ে সে কিন্তু লবণগুলো বিক্রি করত। হি হ্যাড টু ক্রস তাকে অতিক্রম করতে হতো। এ স্ট্রিম একটা খাল ড্যাশ ইউজ ইনফিনিটিভ ফ্রেজ টু আদার ভিলেজ তাকে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে একটা খাল ব্যবহার করতে হতো। তাহলে দেখো ইনফিনিটিভ আমরা কি জানি টু যুক্ত ভি অন, তাহলে আমরা এখানে টু যুক্ত ভি অন বসাবো। দেখো টু গো যেতে, টু আদার ভিলেজ অর্থাৎ অন্য গ্রামে যেতে তাকে কিন্তু কি করতে হতো বলতো, একটা খাল পেরোতে হতো। ওয়ান্স হিজ ডঙ্কি ফেল একদা তার গাধা পড়ে গেল ড্যাশ ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ প্রশ্নে যখন প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলে প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ। তাহলে দেখো ওয়ান্স হিজ ডঙ্কি ফেল ইনটু দ্য স্ট্রিম একদা তার যে ডঙ্কি অর্থাৎ গাধা সে কিন্তু কিসে পড়ে গেল বলতো, সে খালে পড়ে গেল। অ্যান্ড এবং ড্যাশ দেখো ইউজ কোয়ান্টিফায়ার অফ দ্য সল্ট ওয়াজ ডিসলভ ইন ওয়াটার এবং তার যে লবণ সে পানিতে গলে গেল। এখন এই যে লবণ কিন্তু গোনা যায় না, সেজন্য আমরা এখানে কোয়ান্টিফায়ার হিসেবে মাস ব্যবহার করব। যেগুলো গোনা যায় সেগুলো আমরা মেনি ব্যবহার করি, যা গোনা যায় না সেগুলো মাছ। তাহলে দেখো অ্যান্ড মাচ অফ দ্য সল্ট অর্থাৎ বেশিরভাগ লবণ ওয়াজ ডিসলভ ইন ওয়াটার বেশিরভাগ লবণ পানিতে গলে গিয়েছিল। তারপরে দেখো দ্য ডঙ্কি ড্যাশ প্রিমডিফাই দ্য ভার্ব দেখো এখানে ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের অ্যাডভার্ব বসাতে হবে। ক্রসড দ্য স্ট্রিম ডিউ টু দ্য লাইট হাইট অফ সল্ট যখন গাধাটি খাল পেরোতো তখন তার হালকা মনে হতো কারণ ওই যে লবণ গলে গিয়েছিল। তাহলে এখানে আমরা বলতে পারি ইজিলি অর্থাৎ সহজে। দেখো দ্য ডঙ্কি ইজিলি ক্রসড অর্থাৎ সহজে অতিক্রম করতো। দ্য ডিউ টু দ্য লাইট ওয়েট অফ সল্ট অর্থাৎ সহজেই কিন্তু সে অতিক্রম করতে পারত, কারণ কি লবণগুলো গলে গিয়েছিল। ড্যাশ দেখো ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ এখানে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ অর্থাৎ প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ। আমরা বলতে পারি অন ইটস ব্যাক অর্থাৎ ইহার পিঠে চড়ে সে কিন্তু সহজেই কি করতে পারতো, খাল অতিক্রম করতে পারতো। এটা গেলাম যদি বলি দ্য ডঙ্কি ইজিলি ক্রসড দ্য স্ট্রিম ডিউ টু দ্য লাইট ওয়েট অফ সল্ট অন ইটস ব্যাক অর্থাৎ সে কিন্তু সহজেই তার পিঠে করে এই লবণগুলো বহন করতে পারতো, গলা লবণগুলো আর কি। তারপরে দেখো দ্য ডঙ্কি ওয়াজ হ্যাপি অর্থাৎ গাধাটি সুখী ছিল। দ্য মার্চেন্ট নেক্সট ডে লোডেড দ্য ডঙ্কি উইথ এ লট অফ কটন অর্থাৎ পরের দিন ব্যবসায়ী কি করলো, অনেকগুলো কি ওই যে অনেকগুলো হচ্ছে তুলা তার পিঠে দিল। তারপরে কি হলো দেখো দ্য ডঙ্কি ওয়ান্স এগেন রিপিটেড দ্য ড্যাশ ট্রিক অর্থাৎ গাধাটি আবারও সেই একই ফর্মুলা সে কি করলো, অ্যাপ্লাই করলো। দেখো এখানে সে আবারও খালে পড়ে গেল। এখন তুলা যেহেতু পানিতে পড়েছে তুলা অবশ্যই ভারী হয়ে যাবে, এখন ভারী হবে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি প্রিমডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে প্রিভিয়াস ট্রিক বসাতে পারি অথবা সেম ট্রিক বসাতে পারি। দেখো টোটাল বাক্যটি দ্য ডঙ্কি ওয়ান্স এগেন রিপিটেড দ্য প্রিভিয়াস ট্রিক অথবা সেম ট্রিক অর্থাৎ গাধাটি আবারও সেই একই ফর্মুলা বা একই পদ্ধতি অবলম্বন করলো। দেখো
হি ফেল ইনটু দ্য স্ট্রিম, সে কি হলো, সে কিন্তু খালে পড়ে গেল। তারপরে দেখো ইউজ এ ডিমনস্ট্রেটিভ, তো ডিমনস্ট্রেটিভ আমরা জানি দিস, দ্যাট, দিস, দোস। তো এখানে দেখো রয়েছে টাইম, তাহলে এখানে আমরা বলতে পারি দিস টাইম হিজ লোড বিকেম ভেরি হ্যাভি। এই সময় তুলা যেহেতু পানিতে পড়ছে, তুলাগুলো ভারী হয়ে গেছে। আগের বার কি হয়েছিল, লবণ পানিতে গলে গিয়েছিল, এখন কিন্তু ভারী হয়ে গেছে। এখন কি হয়েছে, তুলা কিন্তু ভারী হয়ে গিয়েছে। দ্য ডঙ্কি ক্রাইড দ্য হ্যাভি লোড, অর্থাৎ তার কিন্তু এটা বহন করতে কষ্ট হয়ে যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি টায়ারিং ফর হিম টু মুভ অন, তার জন্য চলাফেরা করতেও কষ্ট হচ্ছিল। দ্য ডঙ্কি নাও রিয়েলাইজ হিজ মিস্টেক, গাধাটি এখন তার ভুল বুঝতে পারলো। হি স্টপ ফলিং ডাউন ইনটু ড্যাশ, ইউজ এ ডিটারমিনার স্ট্রিম, পরবর্তীতে সে খালে পড়া বন্ধ করলো। দেখো ডিটারমিনার ব্যবহার করতে বলা হয়েছে, স্ট্রিমের ব্যবহার যেহেতু আগে অনেকবার আমরা করেছি, সেজন্য এখানে আমরা দা স্ট্রিম বলবো। টোটাল বাক্যটি দেখো, হি স্টপ ফলিং ডাউন ইনটু দা স্ট্রিম, সে খালে পড়া বন্ধ করলো। দ্য মার্চেন্ট হ্যাড টট দ্য ডঙ্কি এ গুড লেসন, অর্থাৎ ব্যবসায়ী গাধাকে কিন্তু একটা উচিত শিক্ষা দিয়েছিল। চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসা প্রশ্নটি, ইতোমধ্যে এই প্লে লিস্টে 2025 সালে আসা সকল বোর্ডের সমাধান কিন্তু আমরা করতেছি। তোমরা প্রত্যেকেই ওই ক্লাসগুলো যদি করো, অর্থাৎ এই প্র্যাকটিস ক্লাসগুলো যদি করো, এইচএসসি মডিফায়ারে তোমাদের যে ভয়ভীতি কাজ করে সেগুলো আর থাকবে না। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। ওয়ান্স এ অল্প, একদা এক নেকড়ে, ওয়েন্ট গিয়েছিল, টু এ স্ট্রিম একটি ঝর্ণার কাছে, টু কুয়েন্স মেটানোর জন্য, কি মেটানোর জন্য, দেখো ইউজ পসেসিভ, এখানে পসেসিভ ব্যবহার করতে হবে। থার্স তৃষ্ণা মেটানোর জন্য, উইথ ওয়াটার অর্থাৎ পানি দিয়ে, তার তৃষ্ণা মেটানোর জন্য সে ঝর্ণার কাছে গিয়েছিল। পসেসিভ ব্যবহার করতে বললে আমাদের দেখো 7টা, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এখান থেকে আমরা বসাচ্ছি হিজ। টোটাল বাক্যটি ওয়ান্স এ উলফ, একদা এক নেকড়ে, ওয়েন্ট টু এ স্ট্রিম অর্থাৎ একটি ঝর্ণার কাছে গিয়েছিল, টু কুয়েন্স মেটানোর জন্য, হিজ থার্স তার তৃষ্ণা, উইথ ওয়াটার অর্থাৎ পানি দিয়ে তার তৃষ্ণা মেটানোর জন্য একটা ঝর্ণার কাছে গিয়েছিল। হোয়াইল হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, যখন সে পানি পান করছিল, হি স সে দেখেছিল, ইউজ আর্টিকেল, এখানে আর্টিকেল ব্যবহার করতে বলা হয়েছে। আর্টিকেল আমরা জানি এ এন ডি, তো দেখো ল্যাম্প অর্থাৎ সে দেখেছিল একটি ভেড়ার বাচ্চা, ল্যাম্প মানে ভেড়ার বাচ্চা। তাহলে দেখো ল্যাম্প দ্যাট ওয়াজ অলসো ড্রিঙ্কিং ওয়াটার, যেটাও পানি খাচ্ছিল, ওভার দ্য আপার সাইড অফ দ্য ল্যাম্প অর্থাৎ সেও কিন্তু অন্য সাইডে পানি খাচ্ছিল। তাহলে এখানে দেখো ল্যাম্প অর্থাৎ দেখো এল অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, সেজন্য আমরা এখানে বসাবো এ। হিজ মাউথ তার মুখ, বিগান শুরু হয়েছিল অর্থাৎ তার মুখে কি শুরু হয়েছিল, দেখো ড্যাশ, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এখানে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে হবে। ইনফিনিটিভ বললে টু যুক্ত ভিয়ন, ইনফিনিটিভ ফ্রেজ যদি বলে টু যুক্ত ভিয়নের সাথে 2-3টা শব্দ আমাদের যুক্ত করতে হবে। দেখো তাহলে এখানে আমরা বলতে পারি হিজ মাউথ তার মুখ, বিগান শুরু হয়েছিল, দেখো টু ওয়াটার উইথ গ্রিড অর্থাৎ টু ওয়াটার অর্থাৎ পানি চলে আসা, উইথ গ্রিড অর্থাৎ লোভে পানি চলে আসা। নেকড়ে, নেকড়ের কাকে দেখে জিভে পানি চলে এসেছিল বলতো, ওই যে ভেড়ার বাচ্চাটিকে দেখে। তাহলে দেখো হিজ মাউথ বিগান টু ওয়াটার উইথ গ্রিড অর্থাৎ তার মুখ লোভে অর্থাৎ তার মুখে লোভে পানি চলে এসেছিল। টু ওয়াটার টু যুক্ত ভিয়ন ইনফিনিটিভ, 1-2টা শব্দ, এই জন্য উইথ গ্রিড, লোভে তার জিভে পানি চলে এসেছিল। হি টার্ন টু দ্য ল্যাম্প অ্যান্ড সেইড, সে ভেড়ার বাচ্চাটির দিকে গেল এবং বলল, হাউ ডিয়ার ইউ মেক দ্য ওয়াটার মুডি, তুমি কে পানিটা ঘোলা করেছো, তুমি কে। কান্ট ইউ সি দ্যাট, তুমি কি দেখতে পাচ্ছ না, আই এম ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য ড্যাশ স্ট্রিম, তুমি কি দেখতে পাচ্ছ না আমি পানি পান করছি ড্যাশ, দেখো স্ট্রিম, এখানে দেখো প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন, যাই বলা থাকে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হয়। তাহলে দেখো এখানে আমরা বসাতে পারি ক্লিয়ার,
ক্লিয়ার স্ট্রিম, তুমি কি দেখতে পাচ্ছ না আমি একটি স্বচ্ছ বা পরিষ্কার ঝর্ণা থেকে পানি পান করছি। এখানে দেখো প্রি মডিফাই দ্য নাউন, আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো স্ট্রিম মানে ঝর্ণা, এখন ঝর্ণাটা কেমন? ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার। দেখো দ্য ল্যাম্প গট সো ড্যাশ, ইউজ অ্যান অ্যাডভার্ব, ফ্রাইটেন্ড দ্যাট ইট কুড নট স্পিক ফর এ হোয়াইল, অর্থাৎ ভেড়ার বাচ্চাটি এতটাই ভয় পেল যে সে কিছু সময় কথা বলতে পারছিল না বা পারলো না। দেখো এখানে সো, এখানে বলা হয়েছে দেখো ইউজ অ্যান অ্যাডভার্ব, তো আমরা এখানে অ্যাডভার্ব বসাবো। অ্যাডভার্ব হিসেবে আমরা এখানে দেখো মাস এটা বসাতে পারি সেন্টেন্সের বাংলা অর্থ অনুযায়ী। দেখো দ্য ল্যাম্প গট সো মাচ ফ্রাইটেন্ড দ্যাট, অর্থাৎ এতটা ভয় পেয়েছিল যে ইট কুড নট স্পিক ফর এ হোয়াইল, সে কিছু সময়ের জন্য কথা বলতে পারেনি। তাহলে এখানে আমরা মাচ বসিয়েছি। দেন তারপর ইট রিপ্লাইড, এটা উত্তর দিয়েছিল স্যার আই বেগ ড্যাশ পার্ডন, ইউজ পসেসিভ, আমি আপনার কাছে বা আমি আপনার ক্ষমা চাচ্ছি, আমি আপনার ক্ষমা চাচ্ছি, ইউজ পসেসিভ। তো পসেসিভ কি? 7টা, মাই, আর, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। তাহলে এখানে আমরা ইয়োর বসাবো। দেখো স্যার আই বেগ ইয়োর পার্ডন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। দ্য ওয়াটার ইজ রানিং ডাউন ড্যাশ, ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। তো দেখো এখানে টু মি, তাহলে এখানে দেখো আমরা বলতে পারি ফ্রম ইয়োর এন্ড, অর্থাৎ আপনার দিক থেকে আমার দিকে পানি গড়িয়ে আসছে, আপনার দিক থেকে আমার দিকে পানি গড়িয়ে আসছে। দেখো ফ্রম ইয়োর এন্ড অর্থাৎ আপনার দিক থেকে আমার দিকে আসছে, টু মি আমার দিকে আসছে। দ্য ওয়াটার ইজ রানিং ডাউন, অর্থাৎ পানি আসছে দেখো ফ্রম ইয়োর এন্ড আপনার দিক থেকে, টু মি আমার দিকে। ফ্রম একটা প্রিপোজিশন, এন্ড একটা নাউন, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। হাউ ক্যান আই মেক ইট মুডি, কিভাবে এটাকে আমি ঘোলা করতে পারি। দ্য ওলফ সেইড, নেকড়ে বলল বাট ইউ বিলিটেড মি, কিন্তু তুমি আমাকে ব্যঙ্গ করেছিলে, অ্যান্ড কল মি নেমস, এবং গালাগালি করেছিলে ড্যাশ। পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করো। ভার্বকে মডিফাই করতে বললে আমাদের অ্যাডভার্ব বসাতে হয়। দেখো প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, যাই বলুক আমাদের অ্যাডভার্ব বসাতে হয়। তো এখানে আমরা লাস্ট ইয়ার, গত বছর, এটা বসাতে পারি। তো দেখো এখানে বাট কিন্তু, ইউ বিলিটেড মি অ্যান্ড কল্ড মি নেমস লাস্ট ইয়ার, কিন্তু গত বছর তুমি আমাকে ব্যঙ্গ করেছিলে এবং আমাকে গালি দিয়েছিলে। তারপরে দেখো দ্য ল্যাম্প রিপ্লাইড, অর্থাৎ ভেড়ার বাচ্চাটি উত্তর দিল স্যার আই ওয়াজ নট ইভেন বর্ন দেন, স্যার বিশ্বাস করুন আমি তখন জন্মগ্রহণও করিনি। হাউ কুড আই অ্যাবিউজ ইউ লাস্ট ইয়ার, কিভাবে আমি আপনার সম্মানহানি করতে পারি গত বছর। দ্য অল্ফ অর্থাৎ নেকড়ে, দেখো ইউজ এ রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন আমরা বলতে পারি দ্যাট, হুইজ, হু। তাহলে এখানে দেখো ডিটারমাইন্ড, কিন্তু নেকড়ে সংকল্পবদ্ধ ছিল, টু ইট খেতে ড্যাশ, এখানে দেখো ডিমনস্ট্রেটিভ, ইউজ এ ডিমনস্ট্রেটিভ। পোর ল্যাম্প অর্থাৎ অসহায় ভেড়ার বাচ্চাটিকে খাবে বলে সে ডিটারমাইন্ড ছিল নেকড়ে। তাহলে দেখো দ্য ওলফ, এখানে আমরা বলতে পারি দ্যাট, দ্য ওলফ দ্যাট ডিটারমাইন্ড অর্থাৎ সে সংকল্পবদ্ধ ছিল। এখানে তুমি হুও বসাতে পারবে, হু টু ইট খেতে, দেখো এখানে ইউজ এ ডিমনস্ট্রেটিভ। তো ডিমনস্ট্রেটিভ দিস, দ্যাট, দিস, দোস, তো আমরা এখানে দ্যাট বসাতে পারি। তো দেখো টু ইট খেতে, দ্যাট পোর ল্যাম্প অর্থাৎ সেই গরিব বা অসহায় যে ভেড়ার বাচ্চাটা আছে সেটাকে খাবে বলে সে ডিটারমাইন্ড ছিল। সেইড ইট, সেই টু ইট, দেন ইট মাস্ট হ্যাভ বিন ইয়োর ফাদার অর মাদার অর ব্রাদার, হয় তুমি না হয় তোমার বাপ না হলে তোমার মা অথবা তোমার ভাই এটা করেছিল। ইউ মাস্ট সাফার ফর ইয়োর রেস, অর্থাৎ তোমার জাতির জন্য তোমাকে অবশ্যই কষ্ট পেতে হবে। বরিশাল বোর্ড 2025 সালে আসা প্রশ্নটি, এই ক্লাসটি ব্যাখ্যা সহ সমাধান করা হবে। ক্লাসটি করলে তোমাদের খুবই উপকারে আসবে এটি আমি বিশ্বাস করছি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো স্টারডে গতকাল, এ বেগার একজন ভিক্ষুক,
কেম টু আওয়ার হাউস, আমাদের বাসায় এসেছিল। হি স্টুড অ্যাট দ্য গেট, সে দরজার কাছে দাঁড়িয়ে ছিল। ওয়ারিং, পরিধান করে। এ ড্যাশ ড্রেস, প্রিমডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করলে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হয়। এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ডার্টি বসাতে পারি। দেখো যেহেতু ভিক্ষুক সেজন্য ডার্টি অর্থাৎ নোংরা পোশাক পরে সে এসেছিল। দেখো হি স্টুড অ্যাট দ্য গেট ওয়ারিং এ ডার্টি ড্রেস, সে একটা নোংরা পোশাক পরে দরজার কাছে দাঁড়িয়েছিল। হি ওয়াজ ড্যাশ, প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইক, সে এতই দুর্বল ছিল যে দেখো অ্যান্ড কুড নট স্পিক ক্লিয়ারলি, সে খুবই দুর্বল ছিল, সে ভালোভাবে দাঁড়াতে পারছিল না এবং কথা বলতে পারছিল না। দেখো প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, আমাদের বসাতে হবে অ্যাডভার্ব, তাহলে এখানে আমরা ভেরি বসাতে পারি। দেখো হি ওয়াজ ভেরি উইক, সে খুবই দুর্বল ছিল। অ্যান্ড এবং কুড নট স্পিক ক্লিয়ারলি, স্পষ্টভাবে কথা বলতে পারছিল না। হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল যে হি হ্যাড বিন স্টার্ভিং ফর 2 days, সে 2 দিন ধরে না খেয়ে রয়েছে বা অভুক্ত। অ্যান্ড এবং রিকোয়েস্টেড মি, আমাকে অনুরোধ করেছিল ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, আমরা জানি ইনফিনিটিভ ফ্রেজ মানে টু যুক্ত ভিয়ানের সাথে 2-3টা শব্দ আমাদের যুক্ত করতে হবে। তাহলে দেখো রিকোয়েস্ট মি, আমাকে অনুরোধ করেছিল টু গিভ হিম সাম ফুড, তাকে যাতে আমি কিছু খাবার দিই। দেখো টু গিভ হিম সাম ফুড, তাকে যেন আমি কিছু খাবার দিই। দেখো টু যুক্ত ভিয়ান 2-3টা শব্দ। তাহলে টোটাল বাক্যটি হচ্ছে দেখো রিকোয়েস্ট মি, আমাকে অনুরোধ করেছিল, টু গিভ দিতে, হিম তাকে, সাম ফুড কিছু খাদ্য। আই ফেল পিটি, আমার দয়া হলো, করুণা হলো, ফর দ্য ড্যাশ ম্যান, তাহলে দেখো প্রিমডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ। এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে হেল্পলেস অর্থাৎ অসহায় বলতে পারি, অথবা পোর গরিব বলতে পারি, ম্যান মানুষটির প্রতি। তাহলে দেখো আই ফেল্ট পিটি, আমার দয়া হলো, ফর দ্য হেল্পলেস অথবা পোর ম্যান অর্থাৎ অসহায় ব্যক্তিটির প্রতি অথবা গরিব ব্যক্তিটির প্রতি আমার দয়া হলো। আই টোল্ড হিম, আমি তাকে বললাম, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, দেখো এখানে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে হবে, টু যুক্ত ভিয়ান তার সাথে 2-3টা শব্দ। তাহলে দেখো এখানে আই টোল্ড হিম, আমি তাকে বললাম, টু ওয়েট আউটসাইড, যে বাইরে অপেক্ষা করুন। অ্যান্ড গেভ হিম, এবং তাকে দিলাম। তো দেখো এখানে আই টোল্ড হিম, আমি তাকে বললাম, টু ওয়েট, টু যুক্ত ভিয়ান, টু ওয়েট অপেক্ষা করতে, আউটসাইড অর্থাৎ বাইরে, আমি তাকে বললাম বাইরে অপেক্ষা করুন। দেখো এখানে ইউজ এ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার হিসেবে আমরা জানি অল মেনি, ইউজ এ কোয়ান্টিফায়ার, তো কোয়ান্টিফায়ার হিসেবে আমরা জানি অল মেনি বোথ এভরি সাম ইদার নেইদার এগুলো। তাহলে দেখো এখানে আমরা বসাতে পারি সাম ফুড অর্থাৎ তাকে আমি কিছু খাবার দিলাম। হি বিগান টু ইট ইনস্ট্যান্টলি, সে তৎক্ষণাৎ খাওয়া শুরু করলো। হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে আমরা এখানে বসাতে পারি উইথ গ্রেট এগারনেস অর্থাৎ খুবই আগ্রহের সাথে সে খাচ্ছিল। কেমন ভাবে খাচ্ছিল, হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাই। হাউ কেমন ভাবে খাচ্ছিল, খুবই আগ্রহের সাথে, দেখো উইথ গ্রেট এগারনেস অর্থাৎ খুবই আগ্রহের সাথে। হি ওয়াজ ইটিং উইথ গ্রেট এগারনেস, সে খুবই আগ্রহের সাথে খাচ্ছিল। দেখো আই নোটিস, আমি লক্ষ্য করেছিলাম দ্যাট যে দ্য ক্লথস হি ওর অর্থাৎ যে কাপড়টি সে পরিধান করেছিল ওয়ার নট অনলি ডার্টি, শুধুমাত্র নোংরা ছিল না, বাট অলসো টর্ন অর্থাৎ কি ফাটা ছেঁড়াও ছিল। সো আই গেভ হিম সাম ক্লথস টু, তাই আমি তাকে কিছু কাপড়ও দিয়েছিলাম। হি বিকেম এক্সট্রিমলি হ্যাপি, সে খুবই খুশি হয়েছিল। গেটিং ড্যাশ, দেখো ইউজ এ ডিমনস্ট্রেটিভ ক্লথস অর্থাৎ ওই কাপড়গুলো পেয়ে সে খুবই খুশি হয়েছিল। ডিমনস্ট্রেটিভ মানে দিস দ্যাট দিস দোস, তাহলে দেখো ক্লথস যেহেতু প্লুরাল সেজন্য আমরা এখানে বসাবো দোস। দেখো গেটিং দোস ক্লথস অর্থাৎ ওই কাপড়গুলো পেয়ে সে খুবই খুশি হয়েছিল। হি ওয়াজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তো ইন্টেন্সিফায়ার হিসেবে আমরা ব্যবহার করি ভেরি, সো মাচ। তো দেখো যে কোনো একটি, তো এখানে দ্যাট রয়েছে, আমরা জানি দ্যাটের সাথে কি যায় সো ডট ডট দ্যাট, এই নিয়মটি। হি ওয়াজ সো হ্যাপি দ্যাট, সে এতই খুশি হয়েছিল যে টিয়ার্স অফ জয় আনন্দের কান্না কেম আউট অফ হিজ আইস, তার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরে গিয়েছিল।
হি দেন থ্যাঙ্ক মি, তারপর সে আমাকে ধন্যবাদ দিয়েছিল, অ্যান্ড ব্লেস মি, এবং আমার জন্য মঙ্গল কামনা করেছিল। দেখো ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ। তো আমরা প্রিপোজিশন দিয়ে শুরু করব, নাউন দিয়ে শেষ করব। দেখো উইথ এ গ্রেটফুল হার্ট, অর্থাৎ কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় দিয়ে সে আমার জন্য দোয়া করেছিল। দেখো ব্লেস মি উইথ এ গ্রেটফুল হার্ট, অর্থাৎ কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় নিয়ে সে আমার জন্য দোয়া করেছিল। উইথ প্রিপোজিশন, হার্ট নাউন, তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। উইথ এ গ্রেটফুল হার্ট, অর্থাৎ কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় নিয়ে সে আমার জন্য দোয়া করেছিল। সিলেট বোর্ড 2025 সালের প্রশ্নটি সমাধান করছি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো ওয়েদার, আবহাওয়া, এফেক্টস প্রভাবিত করে আওয়ার লাইফ, আমাদের জীবনকে, ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব যাই বলা থাক না কেন আমাদের অ্যাডভার্ব বসাতে হয়। আমরা জানি সাধারণত অ্যাডভার্বের শেষে ইএলওয়াই থাকে, তাহলে এখানে আমরা বাংলা অর্থের সাথে মিলিয়ে কি বসাতে পারি? দেখো ওয়েদার এফেক্টস আওয়ার লাইফ, আবহাওয়া আমাদের জীবনকে প্রভাবিত করে। আমি যদি বলি গভীরভাবে তাহলে কি বলবো? ডিপলি, গভীরভাবে। দেখো ওয়েদার এফেক্টস আওয়ার লাইফ ডিপলি, আবহাওয়া আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। উই পুট, আমরা পরিধান করি, উই পুট অন, আমরা পরিধান করি, ড্যাশ, এখানে দেখো প্রিমডিফাই দ্য নাউন, ক্লথস, আমরা ড্যাশ কাপড় পরিধান করি। হোয়েন ইট ইজ কোল্ড, অর্থাৎ যখন ঠান্ডা বা শীত তখন আমরা গরম কাপড় পরিধান করি। দেখো এখানে প্রিমডিফাই দ্য নাউন, নাউনকে যখন মডিফাই করতে বলে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হয়। এখন আমরা গরম কাপড় পরি, সেজন্য আমরা ওয়ার্ম বসাতে পারি। দেখো উই পুট অন ওয়ার্ম ক্লথস, আমরা গরম কাপড় পরিধান করি। হোয়েন ইট ইজ কোল্ড, যখন ঠান্ডা। উই গো আউট, আমরা বাহিরে যাই, উইথ অ্যান আমব্রেলা, অর্থাৎ ছাতা নিয়ে। ইন দ্য ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন সিজন, অর্থাৎ কোন সময় আমরা ছাতা নিয়ে বাইরে যাই। তোমরা প্রত্যেকেই জানো প্রিমডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হয়। আমরা অ্যাডজেক্টিভ হিসেবে রেইনি বসাতে পারি, রেইনি সিজন। তোমরা জানো বৃষ্টির সময় আমব্রেলা বা ছাতা নিয়ে কিন্তু বাইরে যেতে হয়। ডিউরিং দ্য সামার, অর্থাৎ গ্রীষ্মের সময়, উই ইউজ ফ্যানস, আমরা ফ্যান ব্যবহার করি। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বললে টু যুক্ত ভিয়নের সাথে একটা দুইটা শব্দ আমাদের যুক্ত করতে হবে। তাহলে দেখো ডিউরিং দ্য সামার উই ইউজ ফ্যানস, আমরা ফ্যান ব্যবহার করি। টু কুল আওয়ারসেলভস, অর্থাৎ নিজেদের ঠান্ডা রাখতে আমরা ফ্যান ব্যবহার করি। এখানে টু যুক্ত ভিয়ন, এখানে একটা শব্দ আওয়ারসেলভস, সেজন্য ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে দেখো ডিউরিং দ্য সামার উই ইউজ ফ্যানস টু কুল আওয়ারসেলভস, নিজেদের ঠান্ডা রাখতে আমরা ফ্যান ব্যবহার করি। হাউ এভার, যা হোক, সানশাইন সূর্যোদয়, অ্যান্ড রেইন এবং বৃষ্টি, আর ড্যাশ, এখানে দেখো ইসেনশিয়াল ফর আস, আমাদের জন্য উপকারী। দেখো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, আমরা জানি ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বললে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরি, না হয় সো, না হয় মাচ। তো দেখো ভেরি এর পরে অ্যাডজেক্টিভ থাকে, এখানে ইসেনশিয়াল একটা অ্যাডজেক্টিভ, সেজন্য আমরা এখানে দেখো ভেরি বসাতে পারি। বাংলা অর্থটি কি হচ্ছে? সানশাইন অ্যান্ড রেইন আর ভেরি ইসেনশিয়াল ফর আস, অর্থাৎ আমাদের জন্য সূর্যোদয় এবং বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। উইন্টার ইজ অলসো হেল্পফুল ফর আস, শীতও আমাদের জন্য খুবই সাহায্যকারী। তারপরে দেখো ভেজিটেবলস, শাকসবজি, গ্রো, অর্থাৎ শাকসবজি জন্মায়, ড্যাশ। দেখো ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তো দেখো ভার্বকে হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অ্যাডভার্ব, এবং ফ্রেজ মানে কি একটা দুইটা শব্দ তার সাথে থাকবে। তো দেখো ভেজিটেবলস গ্রো, শাকসবজি জন্মায়, কখন বা কেমন? দেখো কেমন, তাহলে ইন প্লেন্টি, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে বা ব্যাপকভাবে। দেখো ইন প্লেন্টি, কেমন? ব্যাপক। ইন প্লেন্টি ব্যাপকভাবে। দেখো ইন উইন্টার, অর্থাৎ শীত, শীতে কি হয়?
ব্যাপক পরিমাণে সবজি উৎপাদন হয়। তারপরে দেখো ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন রেইনফল হেল্পস টু গ্রো বাম্পার ক্রপস, অর্থাৎ পর্যাপ্ত বৃষ্টিপাত ব্যাপক ফসল বা ফলন হতে সাহায্য করে। প্রিমডিফাই দ্য নাউন বললে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হয়। তো এখানে আমরা বসাতে পারি দেখো এডিকুয়েট মানে পর্যাপ্ত, এডিকুয়েট রেইনফল পর্যাপ্ত বৃষ্টিপাত, হেল্পস টু গ্রো বাম্পার ক্রপস অর্থাৎ পর্যাপ্ত বৃষ্টিপাত ব্যাপক ফলন হতে সাহায্য করে। অল দ্য সিজনস হ্যাভ মোর অর ড্যাশ অ্যাডভান্টেজ, প্রত্যেকটা সিজন এর কিছু সুবিধা এবং অসুবিধা অর্থাৎ কম বেশি সুবিধা অসুবিধা রয়েছে। তাহলে দেখো এখানে মোর অর ড্যাশ, এখানে প্রিমডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে আমরা লেস বসাতে পারি। অল দ্য সিজনস প্রত্যেকটা ঋতুতে হ্যাভস মোর অর লেস অ্যাডভান্টেজ, অর্থাৎ প্রত্যেকটা ঋতুতে কম বেশি সুবিধা রয়েছে। অ্যান্ড দে হ্যাভ ড্যাশ ইউজ এ ডিটারমিনার, দেখো ডিটারমিনারের মধ্যে আর্টিকেল রয়েছে, ডিমনস্ট্রেটিভ রয়েছে, পসেসিভ রয়েছে, কোয়ান্টিফায়ার রয়েছে। তো ডিটারমিনার ব্যবহার করতে বললে ম্যাক্সিমাম আর্টিকেলটা ব্যবহৃত হয় এ এন্ড দি। তাহলে দেখো এ অ্যান্ড দে হ্যাভ এ গ্রেট ইনফ্লুয়েন্স, কিন্তু তাদের একটা ব্যাপক প্রভাব রয়েছে অন দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশে, পরিবেশে ঋতুদের একটা ব্যাপক প্রভাব রয়েছে। বাট কিন্তু দ্য ওয়েদার প্যাটার্ন, কিন্তু আবহাওয়ার ধরন ইজ চেঞ্জিং পরিবর্তন হচ্ছে। ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং। তো পোস্ট মডিফাই দ্য ভার্ব অথবা প্রি মডিফাই দ্য ভার্ব যাই বলুক আমাদের অ্যাডভার্ব বসাতে হয়। অ্যাডভার্ব হিসেবে আমরা এখানে র্যাপিডলি বসাতে পারি ব্যাপকভাবে বা দ্রুত হারে, র্যাপিডলি দ্রুত হারে বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বৈশ্বিক উষ্ণতার ফলে আমাদের পরিবেশের ধরন ব্যাপকভাবে পরিবর্তন হচ্ছে। দিনাজপুর বোর্ড 2025 সালে আসা প্রশ্নটি এখন সমাধান করছি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো ইট ওয়াজ এ হট ড্যাশ ডে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, প্রশ্নে যখন নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলে আমাদের নাউন বসাতে হয়, সে অটোমেটিক্যালি অ্যাডজেক্টিভের কাজ করে। এই বাক্যটার সাথে কিন্তু আমরা ছোট থেকেই পরিচিত। দেখো ইট ওয়াজ এ হট সামার ডে, এটা ছিল গ্রীষ্মের একটি উত্তপ্ত দিন। এ ড্যাশ ক্রো ফ্লিউ অল ওভার দ্য ফিল্ডস লুকিং ফর ওয়াটার, অর্থাৎ একজন কাক সে মাঠের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছিল। তাহলে দেখো এ ড্যাশ ক্রো, আমরা কাকের গল্পটা জানি না, তৃষ্ণার্ত কাক সেটা, কিন্তু দেখো প্রিমডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে আমরা থার্স্টি অর্থাৎ তৃষ্ণার্ত বসাতে পারি। দেখো এ থার্স্টি ক্রো ফ্লিউ অল ওভার দ্য ফিল্ডস লুকিং ফর ওয়াটার, একজন তৃষ্ণার্ত কাক বা একটি তৃষ্ণার্ত কাক মাঠের উপর দিয়ে পানির জন্য উড়ে বেড়াচ্ছিল বা পানি খুঁজতেছিল। ফর এ লং টাইম, অনেক সময় বা দীর্ঘ সময়, শি কুড নট ফাইন্ড এনি ওয়ার্ক, সে কোনো কাজ পায়নি। শি ফেল্ট, সে অনুভব করেছিল। দেখো এখানে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, যখন প্রশ্নে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলে আমাদের ভেরি সো মাচ যে কোনো একটি বসাতে হয় এর থেকে। তাহলে দেখো এখানে শি ফেল্ট ভেরি উইক, সে খুবই দুর্বল অনুভব করছিল। অলমোস্ট গিভিং আপ হোপ, এমনকি সে আশাও ছেড়ে দিয়েছিল। সাডেনলি, হঠাৎ, শি স এ ওয়াটার জগ বিলো হার, হঠাৎ সে নিচে একটি পানির কলস বা পানির জগ দেখতে পেল। শি ফ্লিউ ড্যাশ, এখানে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব টু সি ইফ দেয়ার ওয়াজ এনি ওয়াটার ইনসাইড, সে সেখানে উড়ে গেল দেখার জন্য সেখানে কোনো পানি আছে কিনা। প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব যাই বলা থাকে আমাদের অ্যাডভার্ব বসাতে হয়। অ্যাডভার্ব হিসেবে আমরা ডাউন বসাতে পারি। শি ফ্লিউ ডাউন টু সি ইফ দেয়ার ওয়াজ এনি ওয়াটার ইনসাইড, সে দেখলো সেখানে কোনো পানি আছে কিনা।
ইয়েস, হ্যাঁ, শি কুড সি সাম ওয়াটার ইনসাইড দ্য জগ, সে জগের মধ্যে কিছু পানি বা সামান্য পানি দেখলো। দ্য ক্রো ট্রাইড, অর্থাৎ কাকটি চেষ্টা করেছিল ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, কাকটি পানি খাওয়ার চেষ্টা করেছিল। তাহলে আমরা বলতে পারি ইনফিনিটিভ ফ্রেজ মানে কি টু যুক্ত ভি ওয়ান, তার সাথে একটা দুইটা শব্দ। তাহলে দেখো দ্য ক্রো ট্রাইড টু ড্রিঙ্ক ওয়াটার, অর্থাৎ কাকটি পানি খাওয়ার চেষ্টা করেছিল। স্যাডলি, দুঃখজনকভাবে, শি ফাউন্ড দ্যাট দ্য নেক অফ দ্য জগ ওয়াজ টু ন্যারো, অর্থাৎ সে দেখলো যে কলসির যে মুখ সেটা অনেক সরু। দেন তারপর শি ট্রাইড টু পুশ দ্য জগ ডাউন ফর দ্য ওয়াটার টু ফ্লো আউট, অর্থাৎ সে চেষ্টা করলো জগটিকে ফেলে দেওয়ার জন্য যাতে পানি বাইরে আসে, কিন্তু সে পারলো না। তারপর দেখো বাট, কিন্তু শি ফাউন্ড ড্যাশ ইউজ এ ডিমনস্ট্রেটিভ জগ টু হ্যাভি, কিন্তু সে দেখলো জগটি খুবই ভারী। ডিমনস্ট্রেটিভ মানে দিস দ্যাট দিস দোস, তাহলে এখানে আমরা বসাবো দেখো দ্যাট। বাট, কিন্তু শি ফাউন্ড দ্যাট, কিন্তু সে দেখলো যে জগ টু হ্যাভি, জগটি খুবই ভারী। দ্য ক্রো থট, অর্থাৎ কাকটি চিন্তা করলো ড্যাশ, এখানে দেখো ইউজ এ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমরা এখানে বসাবো দেখো ফর এ হোয়াইল। প্রিপজিশনাল ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ একই কথা, সেজন্য আমরা এখানে প্রিপজিশনাল ফ্রেজের ব্যাখ্যাটা দিয়েছি। ফর এ হোয়াইল, দেখো বাংলা অর্থটি দ্য ক্রো থট ফর এ হোয়াইল, কাকটি কিছু সময় চিন্তা করলো। হোয়াট টু ডু, কি করা যায়। তারপর দেখো ড্যাশ ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই, তো এখানে পার্টিসিপল বসাতে হবে। দেখো শি স সাম পেবলস নিয়ার বাই, সে চারদিকে তাকালো এবং কিছু নুড়ি পাথর দেখতে পেল। এখানে আমরা পার্টিসিপল হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব ভার্বের সাথে আইএনজি। লুকিং অ্যারাউন্ড, চারদিকে তাকিয়ে। শি স সাম পেবলস নিয়ার বাই, সে কাছে কিছু নুড়ি পাথর দেখলো। শি ড্যাশ প্রিমডিফাই দ্য ভার্ব, দেখো হ্যাড এ গুড আইডিয়া, তার হঠাৎ একটি বুদ্ধি আসলো। তো দেখো এখানে প্রিমডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমাদের অ্যাডভার্ব বসাতে হবে। এখানে আমরা ইনস্ট্যান্টলি অথবা সাডেনলি যে কোনো একটি বসাতে পারবো। দেখো শি ইনস্ট্যান্টলি হ্যাড এ গুড আইডিয়া, তার একটি তাৎক্ষণিক একটি ভালো বুদ্ধি আসলো, অথবা সাডেনলি তুমি বসাতে পারবে। শি স্টার্টেড পিকিং আপ দ্য পেবলস ওয়ান বাই ওয়ান, সে একটি একটি করে নুড়ি পাথর তুলতে লাগলো। ড্রপিং ইজ ইনটু দ্য জগ, প্রত্যেকটাকে সে জগের মধ্যে ফেললো। অ্যাজ মোর অ্যান্ড মোর পেবলস ফিল দ্য জগ, অনেক বেশি নুড়ি পাথর হয় জগটি পরিপূর্ণ হলো। দ্য ওয়াটার লেভেল কেপ্ট রাইজিং, পানির স্তর উঁচুতে উঠতে শুরু করলো। সুন ইট ওয়াজ হাই, শীঘ্রই এটা উঁচুতে আসলো ড্যাশ পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, দেখো প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, যাই বলুক আমাদের অ্যাডভার্ব বসাতে হবে। দেখো পর্যাপ্ত পরিমাণে উঁচুতে আসলো। সোন ইট ওয়াজ হাই এনাফ, অর্থাৎ শীঘ্রই পর্যাপ্ত পরিমাণে উঁচুতে আসলো। ফর দ্য ক্রো টু ড্রিঙ্ক, অর্থাৎ কাকটির জন্য পর্যাপ্ত পরিমাণ উঁচুতে আসলো পানি খাওয়ার জন্য। দ্য ক্রো কুইন্স ইটস থার্স অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, কাকটি তার তৃষ্ণা মেটালো এবং সে উড়ে গেল।